হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এসআর সোয়াদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি দীর্ঘ কয়েকদিন ধরে অনুপস্থিত ছিলাম ইউটিউবে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হব, কিন্তু একেবারে নিয়মিত হইতে পারবো না। 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড পাবেন ইনশাল্লাহ। তো নিয়মিত ভিডিও আপলোড না করলেও প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 5:30টার সময় একটা করে শর্ট ভিডিও পাবেন। তো আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে কি সম্পর্কে ভিডিও হইতে যাইতেছে। তো আজকে রাতে ঢাকা শহরের কিছু অজানা তথ্য আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা বর্তমানে এখন আছি কুড়িল ফ্লাইওভার ওঠার এই রোডেতে। তো আপনাদের জন্য একটা সুখবর আছে, আপনাদের এসআর সোয়াদ খুব দ্রুত একটা পিসি নিতে চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়া সাপোর্ট ও ভালোবাসা ইনশাল্লাহ আমার এসআর সোয়াদ ইউটিউব চ্যানেলটি আগের চেয়ে অনেক গ্রো করতেছে। খুব দ্রুত 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো 2K স্পেশাল একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ, আপনারা সেটা পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, হয়তো বা এর আগে কেউ কথাগুলো অন্য কারো থেকে শোনেন নাই। তো কথাগুলো শোনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। আর ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানাই দেন। আপনারা আমার ভিডিও দেখেন, সবাই মাশাআল্লাহ অনেক ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না ভাই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের মজার ভিডিওটা শুরু করা যাক। তো মূল ভিডিওতে ফেরার আগে আপনাদেরকে আমি বর্তমানে দেখাই, আমি এখন আসি হচ্ছে বিএটিসি বাসের ওপর, তাও দুইতলা বাসের পুরোটাই ফাঁকা। ঢাকা শহরে খুব কমই পাওয়া যায় এই ধরনের বাস। আজকে আমরা ভুল করে পেয়ে গেছি, দেখতেই পাইতেছেন পুরোটাই ফাঁকা আছে। যে কথাগুলো বলতেছিলাম এখন সেই কথাগুলো ব্যাক করি। আসলে আমরা সবাই মানুষ, ঠিক আছে, কিন্তু আমাদের কারো ধৈর্য শক্তি নাই। বিশেষ করে আমরা রোডে রাস্তায় যখন চলাফেরা করি, আমাদের এই বিষয়গুলো খেয়াল করা উচিত হবে অবশ্যই। কারণ জীবন কিন্তু একটাই। আপনার যদি এই জীবনটা শেষ হয়ে যায়, যদি আপনার মৃত্যু চলে আসে, তাইলে কিন্তু আপনার আর কিছুই করা থাকবে না। সুতরাং আপনারা যেটুকু সময় বেঁচে আছেন আল্লাহ তাআলার ইবাদত করেন এবং নিজের জীবনটা উপভোগ করেন। হুদায় একটা প্যারা নিয়ে যে বেঁচে থাকবেন এইটা কিন্তু না। তো আমার টপিক এইটা না, আমার টপিক হচ্ছে বর্তমানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে জিনিসটা আমরা বর্তমানে দেখি, যে ঢাকা শহরে যে কেউ চলাফেরা করতে গেলে আপনাদের চোখে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পড়বে সেটা হচ্ছে রাস্তার জাম। হ্যাঁ, এইটার সম্মুখীন আপনাদেরকে হইতেই হবে। তো এই জামটা পরে কার কারণে জানেন? এই জামটা কিন্তু রাস্তার কারণে হয় না। এই জামটা কিন্তু বাংলাদেশ সরকারের জামের পিছনে কোনো দোষ নাই। জামের পিছনে দোষ আপনার আমার। কারণ আমরা নিজেরা যদি একটু স্যাক্রিফাইস করতে পারি, একজন আরেকজনকে একটু ছাড় দিতে পারি, তাইলে কিন্তু এই জামটা হয় না। সাপোজ আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। আমি একটা মোটরসাইকেল নিছি, আপনি একটা মোটরসাইকেল নিছেন, আপনার বন্ধু একটা মোটরসাইকেল নিছে, ঠিক আছে। আপনার বন্ধুরটা 80 গতিতে চলতেছে, আপনারটা 60, আমারটা 40-এ। আপনার বন্ধু একটু ফাস্ট পৌঁছাবে, আপনি একটু তারপরে পৌঁছাবেন, আমি তারপরে পৌঁছাবো, ঠিক আছে। পৌঁছাবো, কিন্তু সবাই কিন্তু পৌঁছাবো। সুতরাং আমরা যদি এই জিনিসটা মানি যে আমরা 2 মিনিট নষ্ট করলেও এক জায়গায় পৌঁছাতে পারতেছি, তাইলে সেই জায়গায় আমাদের কেন এত প্যারা নিতে হবে? আমরা এই প্যারার কারণেই কিন্তু আমাদের রোডে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে যদি দৈনিক মৃত্যুর হার ধরেন 70 জন থাকে, ডেইলি মৃত্যুর হার যদি 70% থাকে, তার ভিতর রোড অ্যাক্সিডেন্টে 40%। এটা কেন ভাই? এটা আমার জন্য, আপনার জন্য। এর দোষ সরকারের কিন্তু না, এটা ফুল দোষ আমাদের। আমরা নিজে যদি সচেতন হই, আপনি আমি যদি সচেতন হই, তাইলে কিন্তু পুরো দেশটাই সচেতন হচ্ছে, পুরো দুনিয়াটা সচেতন হয়ে যাচ্ছে। আমাদের উচিত আমাদের জীবনটা উপভোগ করা। আমরা জীবন একটাই পাইছি আমাদের। আর যে রোড অ্যাক্সিডেন্টের কথাগুলো বললাম, এখন রোড অ্যাক্সিডেন্ট আমাদের খুব পরিচিত হয়ে গেছে, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। তো যে রোড অ্যাক্সিডেন্ট হইতেছে আমার বয়সে, ধরেন আপনার আমার বয়সী এই 20 থেকে 22 বছরের এই ছেলেগুলাই নিজের যে আমাদের যেটা রেসপন্সিবিলিটি, আমাদের নিজেদের কোনো রেসপন্সিবিলিটি নেই। আমরা ভাবি যে আমাদের হাতে মোটরসাইকেল আছে, আমাদের হাতে গাড়ি আছে, আমরা এখন সব কিছু, অন্য কেউ তেমন কিছু না। এই বেপরোয়ার জন্যই আমরা কিন্তু অ্যাক্সিডেন্টটা করতেছি। আমাদের এই বেপরোয়াটা এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেদের বিবেককে জিজ্ঞেস করতে হবে আদৌ কি আমরা ঠিক পথে চলাফেরা করতেছি। সামান্য কিছু 2-1 মিনিটের সময়ের ব্যবধানের জন্য যে আমরা দ্বারা নিজের জীবন আমরা শেষ করে দিচ্ছি, এটা কিন্তু ঠিক না। তো যতটুকু কথা বললাম, আশা করি এই কথাগুলো আপনারা একটু ভালোভাবে নেবেন, কেউ খারাপভাবে নেবেন না। আর কথাগুলো একটু মেনে চলা ট্রাই করবেন, তাইলে হয়তোবা আপনি সচেতন হওয়ার কারণে আমরা সবাই এই বিপদ থেকে বাঁচতে পারতেছি। রাস্তাটার ভিউ তো দেখলেন ঢাকা শহরে বাংলাদেশ সরকার, আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম বাংলাদেশ সরকার আমাদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তা গিফট করছে, অনেক হেল্প করছে। তার ভিতরে যে এই রাতের রাস্তাগুলো অসাধারণ লাগে, আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। তো রাস্তাগুলো দেখলেন, গাড়ি চলাচল দেখলেন, এটা কেমন লাগলো আপনাদের কাছে?
আছে এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আপনাদের থেকে ক্ষমা প্রার্থী। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে এখানে রাখতেছি, আল্লাহ হাফেজ।